বরগুনার দক্ষিণ মনসাতুলি এলাকা গেল বছর পরিচিতি পায় ডেঙ্গু কলোনি হিসেবে। প্রায় প্রতিটি ঘরেই ছিল ডেঙ্গু রোগী, মারা যান অন্তত 10 জন বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, এবার বর্ষা ঘনিয়ে এলেও নেই মশা নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান কিংবা কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে আতঙ্ক বাড়ছে তাদের। ঔষধ ছিটানো হয় না, কোনো ড্রেন পরিষ্কার করা হয় না, এই জন্য দেখা যায় এবছর প্রচুর মশা। তো মশায় আমরা পড়াশোনা করতে পারি না, খেলতেও পারি না, বাইরে যেতেও পারি না, মশায় ঘিরে ধরে। পানি নিষ্কাশন এবং পয় পরিষ্কারের ব্যবস্থা যদি উদ্যোগ গ্রহণ না করে কর্তৃপক্ষ, তাহলে গত বছরের মতো আবারও এবছর ডেঙ্গু আক্রান্ত হবে এই এলাকার অসংখ্য মানুষ। চিকিৎসকরা বলছেন, সচেতনতার পাশাপাশি এখনই মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জোরদার না করলে আবারও ভয়াবহ হতে পারে পরিস্থিতি। ডেঙ্গু সামনে আউটব্রেক হতে পারে। এর জন্য কিন্তু এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস পানি যেন ফ্লোবান থাকে, হ্যাঁ, আর যাতে মশার যে স্প্রেটা এইটা কিন্তু মারাত্মক আকারে বাড়াতে হবে। স্প্রেটা যদি কমে দেন তাহলে সমস্যা। তবে প্রশাসনের দাবি, ডেঙ্গু প্রতিরোধে চালানো হচ্ছে সমন্বিত কার্যক্রম। পর্যাপ্ত পরিমাণে লার্ভিসাইড এবং আমাদের ফগার মেশিন রয়েছে। আমরা কিন্তু এই মশক নিধনের কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করে আসছি। আমাদের এবার প্রস্তুতি আছে, কিন্তু মানুষকে সচেতন করার যে কাজটা সেটাও করে যাচ্ছি। আমরা লিফলেট বিতরণ, মাইকি এগুলো করে যাচ্ছি, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে যাতে তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা সে কার্যক্রম অব্যাহত রাখে। গেল বছর ডেঙ্গুতে ভয়াবহ অভিজ্ঞতার পর এবারও শঙ্কায় বরগুনাবাসী, দাবি কার্যকর পদক্ষেপ নেয়ার। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।